বাড়ি করার উপর আমি আর খাড়ায় থাকতে পারি না। আমার নাতি কান্নাকারি করে, দাদি আমি কোথায় থাকবো, আমি কোথায় শোবো, আমি কোন ঘরে থাকবো। মমতাজ বেগম সহ বাড়ির সবাই নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন। হঠাৎ ঘরের টিনের চালা ভাঙার শব্দে ঘুম ভেঙে যায়। মমতাজ বেগম ঘটনার আকস্মিকতায় চিৎকার শুরু করে দেন। অন্য ঘরে যারা ঘুমিয়েছিলেন তাদেরও ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে দেখতে পান তাদের বসতবাড়ির তীব্র স্রোতে পদ্মার বুকে মিশে যাচ্ছে। পাড়া প্রতিবেশীরাও এগিয়ে আসেন। চেষ্টা করা হয় শেষ সম্বল যা আছে রক্ষা করার। গাঙ্গে নদীতে ভাঙ্গা মানুষ কেউ দেখতে পারে না, মনে করে আজকে উঠবো আর কোনোদিন নামবো না। প্রমত্ত পদ্মা মমতাজ বেগমের টিনের ঘরটি শেষ পর্যন্ত গিলে খেয়েছে। এখন অবশিষ্ট ভিটেমাটিতে বসে চোখের পানি ফেলছেন 50 এই নারী। সব হারিয়ে পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচেই দিন কাটছে তাদের। মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া 5 নম্বর ফেরিঘাটের পূর্ব পাশে ছিল মমতাজ বেগমের এই ঘরটি। শুক্রবার দিন রাত 10:30 বাজে ঘরে সবাই শুয়ে রয়েছে, এর মধ্যে দেখি নদীতে চালের টিন বা বেড়া সব কিছু ভাঙ্গা যাইতেছে। পোলাপান তখন গ্রামের মানুষ কান্দাকারি চোটে গ্রামের মানুষ আইসা, তারপর আবার ঘরের ফুল বাচ্চা কাচ্চা আমাকে টাইনা টুইনা বাইর করছে। পরে অনেক জিনিসপত্র আবার নদীতে চলে গেছে। এনে ঘর দুয়ার ভাঙ্গা নিয়ে আমাকে মনে করেন কাম কাজ করে খাওয়া আমাকে চলতেছে না, কিভাবে কি করুম। এদিকে সব জিনিসপত্র সরাই, টিন টুন এটা সেটা দুনিয়ার জিনিসপত্র সরাই না বরাই না, এটি সামলামু না কাম কাজ করে পেটে ভাত দেওয়ার মতো। আজ কদিন দেওয়া রান্না বাড়ি কিচ্ছু নাই। স্বামী, 3 ছেলে ও তাদের বউ বাচ্চা মিলে পরিবারের 12 জন সদস্য। কোনো মতে দিনমজুরি খেটে সংসার চলে। মমতাজ বেগম ও তার সন্তানরা বাঁচার আশায় তাকিয়ে আছেন সমাজ ও রাষ্ট্রের দিকে। আমাদের চিল্লাচিল্লি শুনে এলাকাবাসী এসে কিছু উদ্ধার করছে, টিন ঘরবাড়ি আর অনেক কিছু নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখন আমাদের আশ্রয় নাই, আমরা এখন মানবতর খোলা আকাশের নিচে জীবনযাপন করছি। যতটুকু ভিটা আমাদের ছিল এটুকু যদি থাকে তাহলে আমরা এখানে 2-1টা করে ঘর থাকতে পারবো। মমতাজ বেগমের বসতবাড়ি গর্ভে বিলীন হয়ে গেছে এমন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাটুরিয়া ফেরিঘাটগুলোর মধ্যে 5 নম্বর ঘাটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়েছে এবং তার পাশেই মমতাজ বেগমের ঘর ভেঙে গিয়েছে। ইতিমধ্যে আমি সেই জায়গাটি পরিদর্শন করেছি এবং তাকে আমাদের পক্ষ থেকে যতটুকু সাহায্য করা প্রয়োজন আমরা করব এবং এই জায়গাটুকু রক্ষা করার জন্য, বাকি যে জায়গাটুকু রয়েছে রক্ষা করার জন্য আমরা প্রতিনিয়ত যোগাযোগ করে যাচ্ছি। আশা করছি 2-1 দিনের মধ্যে একটি সুসংবাদ আসবে এবং বড় ধরনের এখানে কর্মযজ্ঞ শুরু হবে। যে পদ্মা ছিল জীবিকার অবলম্বন, সেই পদ্মাই এক রাতে কেড়ে নিয়েছে মমতাজের শেষ সম্বলটুকু। মাথার উপর ছাদ নেই, কোথায় যাবেন, কোথায় থাকবেন, দিশেহারা পুরো পরিবার। প্রশাসনের আশ্বাসই এখন তাদের একমাত্র ভরসা। তবে কোনো সহায়তা না পেলে তাদের রাত কাটবে খোলা আকাশের নিচেই। চোখের জলে সাক্ষী থাকবে শুধুই প্রমত্ত পদ্মা। একে আজাদ, কালের কণ্ঠ।